আসসালামু আলাইকুম। আমি তাহমিদ কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকের লেকচারটাই হবে ডাবল ইন্টিগ্রালের লাস্ট লেকচার। তো এই লেকচারটা হবে আমাদের অ্যাপ্লাই ফিল্ড নিয়ে, মানে ডাবল ইন্টিগ্রাল তো শিখছি, এই ডাবল ইন্টিগ্রালটা আমরা কোথায় ইউজ করব সেটা আজকে শিখব। তো ডাবল ইন্টিগ্রাল মূলত ইউজ করা হয় এরিয়া ইন্টিগ্রালের ক্ষেত্রে, এরিয়া বের করার ক্ষেত্রে, এরিয়া ইন্টিগ্রেশন। তো এরিয়া ইন্টিগ্রেশন অর এরিয়া বাই ডাবল ইন্টিগ্রেশন লাস্ট লেকচারটা হবে। তো এখানে দেখো যে একটা ম্যাথ উঠাই রাখছি, সেটা হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া অর ডাবল ইন্টিগ্রাল দ্য এরিয়া বিটুইন দ্য কার্ভ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x আর হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, এটা কি পরাবৃত্তের সমীকরণ, এটা আমরা জানি। তাহলে আমাদের চিত্র যদি আঁকাই, তাহলে 4x, x এর পাওয়ার 1, তার মানে এটা কোন দিকে হাঁ করবে? এদিকে, ঠিক আছে। এটা হচ্ছে পরাবৃত্ত, এটার সমীকরণ কি? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, ঠিক আছে। এখন দেখো এটা কি সরলরেখার সমীকরণ, দেখেই বোঝা যাচ্ছে। তো এখন আমরা কি করব, এখান থেকে পয়েন্ট বের করব, ইন্টারসেকশন যে পয়েন্ট ছেদ করবে সেটা ইন্টারসেকশন পয়েন্ট বের করব। তাহলে এখানে যদি আমরা সমাধান করি, তাহলে 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 4 লেখা যায়। তাহলে এটা যদি এই পাশে দাও, তাহলে মাইনাস 3y মাইনাস 4 মাইনাস 2x লেখা যায়। এখন মাইনাস দিয়ে গুণ করে দিলে যদি লেখো 3y ইজ ইকুয়াল টু 2x প্লাস 4, আর y যেটা হবে তাহলে 2x প্লাস 4 বাই 3 লেখা যায়। কি করলাম, আমরা y এর মানটা বের করলাম। এখন y এর যে মানটা পেলাম এখানে বসাইলে আমরা মান পেয়ে যাব না? তাহলে এটা যদি এখানে বসাই, তাহলে 2x প্লাস 4 বাই 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x। এখন যদি এটাকে গুণ করে সিম্পলিফাই করো, তাহলে কি আসবে? 2x প্লাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 হচ্ছে, নিচে 9 আসছে, 3 স্কোয়ার মানে 9, 9 ইন্টু 4 মানে 36x। আর এই জায়গায় যদি লেখো তাহলে 4x স্কোয়ার প্লাস 4 2 8 16x প্লাস 4 4 16 ইজ ইকুয়াল টু 36x। এখন যদি এটাকে এই পাশে আনো, তাহলে এটাকে লেখা যায় 4x স্কোয়ার মাইনাস 20x প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। এই যে এখানে পাইলাম, এটা এখান থেকে সমাধান করলে আমরা x দুইটা মান পাবো। কিভাবে সমাধান করব? ক্যালকুলেটর দিয়ে আমরা সমাধান করে দেখি। তাহলে প্রথমে 4 মাইনাস 20 প্লাস 16, তাহলে অ্যান্সার আসছে আমাদের x এর মান যে দুইটা আসছে সেটা হচ্ছে 4,1। তো x এর মান আমরা দুইটা পাইলাম। এখন যদি x এর মান 4 নিই, এখানে বসাই, তাহলে y এর মান পাবো। তাহলে x সমান যখন 4, তখন y এর মান এখানে বসাইলে y এর মান পাবো কত? 4 ইন্টু 2 8, 8 প্লাস 4 কত হয়? 12/3, মানে কত? 12/3 মানে 4, ঠিক আছে। x এর মান যখন 4 নিলাম, তখন y এর মানও 4 পাইলাম। এখন x এর মান 1 বসাইলে, x এর মান যদি 1 বসাই, তাহলে এখানে বসাবো, তাহলে 4 6/2 মানে y এর মান হচ্ছে আমাদের 2, ঠিক আছে। 6/3 মানে 2, তার মানে x এর মান 1 হলে y এর মান 2, x এর মান 4 হলে y এর মান 4। তাহলে আমাদের স্থানাঙ্ক যেটা এখানে 4,4 আর এই জায়গায় 1,2। এখন এই জায়গায় দেখো যে আমরা যদি এটা 1 বিন্দু নিই, এটা হচ্ছে 2 3 4, চারটা, এখানে 4, তারপর এখানে 1 2 3 4। এখন আমাদের কি বলছে? 4,4, তার মানে এখানে 4 আর এই জায়গায় 4, এটা হচ্ছে 4,4 বিন্দু, 4,4 বিন্দু, ঠিক আছে। আর 1,2, এখানে 1 আর 2 কোনটা? এই যে এখানে 2। এখন এইটা দিয়ে আমরা যদি একটা রেখা আঁকাই, এই রেখাটাই হচ্ছে আমাদের এই দুইটা পয়েন্ট দিয়ে যায়। এখন দেখো আমাদের কোনটা, এই যে দুইটা রেখা দ্বারা আবদ্ধ হচ্ছে এইটুকু, মানে এইটুকুর ইন্টিগ্রেশন করতে হবে। এখানে এটাই বলছে, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাপ্লাই ক্ষেত্র। তো এখন আমরা স্ট্রিপ নিব কোন দিকে? এই যে এইদিকে ওয়াই অক্ষের সমান্তরালে স্ট্রিপ নিলাম। ওয়াই অক্ষের সমান্তরালে স্ট্রিপ নিলে আমরা ইন্টিগ্রেশন কিভাবে লিখতে পারি? ইন্টিগ্রেশন এই যে এইভাবে লিখব, যেটার সমান্তরালে স্ট্রিপ নিব, এই যে ওয়াই অক্ষের সমান্তরালে নিছি না, তাহলে এই জায়গায় ওয়াই এর মানটা বসাবো আর এই জায়গায় বসাবো এক্স এর মানটা। এখন দেখো এক্স এর মান আমরা কোন দিকে দিই? হরিজন্টালি, মানে এখান থেকে এই দিক থেকে এইদিকে, বাম থেকে ডানে। তো এখন বাম থেকে এই জায়গায় পয়েন্টটা কত? আমাদের 1,2। এখানে এক্স এর মান কত? 1, আর এই জায়গায় এক্স এর মান কত? 4। তার মানে এক্স যাবে কত? 1 থেকে এক্স 4 পর্যন্ত যাবে। আর ওয়াই কোন জায়গা থেকে শুরু? নিচ থেকে উপরে যাবে, ওয়াই নিচ থেকে উপরে। নিচ কোনটা? এই যে লাইনের যে সমীকরণ সেটা হচ্ছে ওয়াই এর নিচ, মানে
লোয়ার লিমিট যেটা সেটা হবে এই লাইনের সমীকরণ। তাহলে এই যে এই জায়গায় আমরা পাইছি না ওয়াই সমান 2x প্লাস 4/3, এটা হচ্ছে লোয়ার লিমিট ওয়াই। আর আপার লিমিট কোনটা হবে, দেখো এই কার্ভের সাথে টাচ করছে, কার্ভের সাথে। এখন কার্ভের সমীকরণ কি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x। এখন ওয়াই স্কোয়ার 4x কে আমরা লিখতে পারি না √4x, এটাকে লেখা যায় 2√x। তার মানে এটার আপার লিমিট যেটা হবে সেটা হবে y ইজ ইকুয়াল টু 2√x, ঠিক আছে। আর এখানে দেখো যে আমাদের কি বলছে, এরিয়া ইন্টিগ্রাল মানে কি dA ডিরেক্ট। এখন dA এর বদলে আমরা কি লিখতে পারি, dx dy, dA যে কথা, dx dy একই কথা। তাহলে আমরা এই জায়গায় dx dy, ঠিক আছে, এটা লিখে দিলাম। এখন দেখো যে প্রথমে কি আছে, y আছে, তাহলে dx কে আগে নিলে হবে না, dy কে আগে নিতে হবে। তাহলে আমরা কি করব, dy কে আগে নিলাম, এবার dx নিলাম। এখন আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এই জায়গায় 4 থেকে 1, আর এখানে যদি ইন্টিগ্রেশন অফ dy, মাঝখানে কিছু নাই, তার মানে এটার ইন্টিগ্রেশন কি y। আর এটার লিমিট কত হবে, লিমিট এই যে দেখো 2√x থেকে 2x প্লাস 4/3, আর এই জায়গায় কি থাকবে dx। এখন যদি এই যে y এর জায়গায় এটা বসাও, তাহলে আমাদের কি হবে, মান আসবে, ডিরেক্ট বসাও মান, এই জায়গায় 1 থেকে 4, 2√x, আর এই জায়গায় -2x প্লাস 4/3, এটা হচ্ছে dx। এখন তোমরা সিম্পলিফাই করে খালি অ্যান্সারটা বাইর করবা। অথবা তোমরা একটা কাজ করতে পারো, যেহেতু এটা ডাবল ইন্টিগ্রাল, তাহলে এই যে পুরো মানটা তোমরা ক্যালকুলেটরে বসাইতে পারো। ক্যালকুলেটরে দেখবা যে ইন্টিগ্রেশনের একটা অপশন আছে, সেটাতে বসাবা। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন যখন করবা তখন ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিয়ে নেবা। রেডিয়ান মোডে নেওয়ার পরে তারপরে সলভ করবা। (2√x minus 2x plus 4/3) 1 থেকে 4। তো এটার যে মান আসবে সেটা হবে আমাদের 1/3। এটাই আমাদের অ্যান্সার। ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারো, এটা অথবা গুণ করে তারপরে ক্যালকুলেট করে ছোট করে সলভ করতে পারো। তো এই ছিল আমাদের প্রথম ম্যাথটি। এরপরে আমরা দ্বিতীয় ম্যাথে যাব। তো দেখো 2 নম্বর ম্যাথে কি বলছে, ফাইন্ড দ্য ডাবল ইন্টিগ্রাল দ্য এরিয়া অফ দ্য কার্ডিওড r ইজ ইকুয়াল টু a 1 প্লাস cos থিটা। এখন দেখো যে এই যে কার্ডিওড টার্মটা কি বলতো, কার্ডিওড হচ্ছে আমাদের হার্টের সাথে রিলেটেবল একটা জিনিস। কার্ডিওড হচ্ছে তোমার গ্রিক শব্দ, যেটা থেকে বাংলা করলে হয় হৃদয় বা হার্ট। তো কার্ডিওড এখানে লিখছে কেন, যে এই যে এই রেখাটার সমীকরণ যেটা হবে সেটা হার্টের মতো দেখতে, এটা মাথায় রাখবা। r ইজ ইকুয়াল টু a 1 প্লাস cos থিটা, যখনই এই টার্মটা আসবে এটা হচ্ছে হার্টের মতো দেখতে একটা চিত্র আসবে। যদি এই চিত্রটা আঁকাও তাহলে এমন হবে, ঠিক আছে, এই হার্টের মতো দেখতে। দেখো যে উপরে যেমন আছে নিচেও তেমন, মানে সিমেট্রিক, মানে উপরেও যেমন নিচেও যেমন। মাঝখান দিয়ে যদি কাটো তাহলে দুই পাশে একই জিনিস পাওয়া যাবে, সেটা হচ্ছে সিমেট্রিক বলে। তাহলে দেখো যে এই যে r ইজ ইকুয়াল টু a 1 প্লাস cos থিটা যেটা আছে, এই রেখাটা, এই সমীকরণটার যে গ্রাফ হবে সেটা হচ্ছে হার্টের মতো দেখতে এবং সিমেট্রিক হার্ট, ঠিক আছে। তো এটার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তো ইন্টিগ্রেশন করতে হবে, দেখো পোলার সিস্টেম। তো পোলার সিস্টেমে যাওয়ার আগে আমাদের কি করতে হয়, আমাদের মাথায় রাখতে হবে, যদি এরিয়া ইন্টিগ্রাল হয় তাহলে আমাদের dx dy আনতে হয়। কারণ dx dy এটা যদি পোলারে নিয়ে যায় তাহলে r d থিটা dr d থিটা, এটা তো আমরা জানি। আর কি জানি, আর জানি হচ্ছে r cos থিটা সমান x আর r sin থিটা সমান y, এগুলো জানি। আর আমাদের কি বের করতে হয়, লিমিট নিতে হয়, যে ইন্টিগ্রেশনের লিমিটটা সেটা r আর থিটার মাধ্যমে নিতে হয়। এখন আমরা ডিরেক্ট সেটাতে আগাবো। তাহলে ইন্টিগ্রেশন দিবা দুইটা ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে। তো প্রথমটা যেটা সেটা কি, থিটা। এখন থিটা আমরা কোথায় থেকে কোথায় নেব, এই যে এখান থেকে শুরু, এখান থেকে এই রেখার উপরে এই পাশে ডান সাইডে, মানে এই সাইডে যেটা, সেই জায়গায় কি থিটা কত, 0। এখান থেকে শুরু করছি, এখান থেকে এই পর্যন্ত করব, তাহলে কি 0 থেকে পাই, আমাদের থিটার মান বসানো শেষ। এখন দেখো যে 0 থেকে পাই হইলো, কিন্তু এইদিকে কি হলো, নিচের দিকে হলো না। আমরা উপরের টুকু করলাম। এখন যদি সিমেট্রিক, যেহেতু উপরে যদি যেটা করছি সেটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে নিচেরটা পাওয়া যাবে,
ঠিক আছে, সিমেট্রিক যেহেতু, এটা সিমেট্রিক বলে এমন করতে পারছি, সিমেট্রিক না হলে করতে পারতাম না। যেহেতু সিমেট্রিক তাহলে 2 দ্বারা গুণ করলে আমরা 2 সাইডেরটাই পাবো। এখন যেটা বসাইছি সেটা শুধু এক সাইডের, তাহলে 2 সাইডেরটা পাওয়ার জন্য আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা এবার আর এর মান বসাবো। এখানে দেখো এই মূল বিন্দুতে এখানে আর এর মান কত, 0, আর এখান থেকে আমরা কোথায় করব, এত দূর হচ্ছে ইন্টিগ্রেশন করব, এত দূর। তাহলে এই কার্ভের এখানে এখানে যে আর এর মান সেটা কি আমাদের এখানে দেওয়া আছে না, সেটা বসাবো। এখন এটা হচ্ছে 0 থেকে এত দূর, তার মানে r ইজ ইকুয়াল টু 0 থেকে r ইজ ইকুয়াল টু a 1 প্লাস cos থিটা পর্যন্ত আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। কাকে ইন্টিগ্রেশন করতে হবে, এরিয়া ইন্টিগ্রেশন। এরিয়া ইন্টিগ্রেশন মানে ডিএ, ডিএ সমান ডিএক্স ডিওয়াই। ডিএক্স ডিওয়াই কে আমরা পোলারে কি লিখতে পারি, আর ডি আর ডি থিটা। কাজ শেষ আমাদের, এখন শুধু ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখন কি করতে পারো, এখানে 2 0 টু পাই, আর এখন দেখো আর আছে, আর কে ইন্টিগ্রেশন করলে কি আর স্কয়ার বাই 2, তাহলে এখানে লিখতে পারো আর স্কয়ার বাই 2 এ 1 প্লাস cos থিটা, আর এই জায়গায় 0 ডি থিটা। এখন তোমরা এই জায়গায় মান বসাবা, তাহলে কাজ শেষ। এখন মান বসাও, 2 ইন্টু পাই 0। এখন যদি এটা বসাও তাহলে এখানে লেখা যায় a স্কোয়ার 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার, আর 0 বাই 2, নিচে তো 2 থাকবেই, আর যদি 0 বসাও তাহলে 0 স্কোয়ার বাই সামথিং 0ই আসে, তাহলে আমাদের বসানোর প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি ডি থিটা। আর আমরা চিত্রটা মুছে দিলাম, আমাদের ক্যালকুলেশন করা লাগবে। তো এখন দেখো যে আমরা এই যে 2 আর এই 2 কাটাকাটি যাই, তাহলে আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি এটাকে এই পাশে আনলাম, তাহলে a স্কোয়ার পাই টু 0, আর এই জায়গায় a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না, তাহলে 2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এটা লেখা যায় ডি থিটা। ঠিক আছে, বুঝতে পারছো, এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা লিখলাম। এখন আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারি, অথবা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে পারি। তো আমরা আলাদা করে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটাকে কি কি লেখা যায়, আমরা আলাদা করে বাছাই করব, কিন্তু আমি ডিরেক্ট করে দিচ্ছি। তো এটা যদি ডিরেক্ট ইন্টিগ্রেশন করো তাহলে আমাদের প্রথম 1 আছে, 1 এর ইন্টিগ্রেশন কি থিটা প্লাস 2 cos থিটা আছে, তার মানে 2 sin থিটা হবে। তারপরে এই জায়গায় দেখো cos থিটা cos স্কয়ার থিটা, এটা ডিরেক্ট ইন্টিগ্রেশন হয় না, তাহলে আমরা কি নিতে পারি 1/2 নিতে পারি প্রথমে, তারপরে এই জায়গায় 2 cos স্কয়ার থিটা হবে। 2 cos স্কয়ার থিটা সমান কি 1 প্লাস cos 2 থিটা, তার মানে আমরা লিখতে পারি প্লাস 1/2 2 cos স্কয়ার থিটা, এটার মানে কি 1 প্লাস cos 2 থিটা। এখন 1 প্লাস cos 2 থিটা 1 এর ইন্টিগ্রেশন থিটা, আর cos 2 থিটার ইন্টিগ্রেশন কি sin 2 থিটা বাই 2। এটার লিমিট কি হবে, লিমিট হবে পাই থেকে 0, এই জায়গায় কি হবে আমাদের ডি থিটা। ঠিক আছে, বোঝা গেছে। এখন যদি আমরা এটাকে সলভ করি তাহলে a স্কয়ার, লিমিট যদি বসাও, এই যে এখানে যদি পাই বসাও তাহলে এই জায়গায় পাই আসছে, লিমিট ডিরেক্ট বসাচ্ছি, তোমরা আলাদা আলাদা করতে পারবে। পাই বসালে এখানে পাই, এখন যদি 2 sin পাই, sin 180 ডিগ্রি মান 0, তার মানে এই টার্মটুকু 0, তারপরে পাই বসালে এই জায়গায় প্লাস পাই বাই 2, তারপরে sin 2 পাই আছে, sin 2 পাই মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রির মান 0, তার মানে এই টার্মটুকু 0, তাহলে কাজ শেষ। পরে যদি 0 বসাও তাহলে থিটার মান 0, sin 0 ডিগ্রির মান 0, এটাও 0 এটাও 0, তাহলে আমাদের প্রয়োজন নেই। তার মানে আমরা এখানে লিখতে পারি a স্কয়ার ইন্টু 3 পাই বাই 2, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 3 a স্কয়ার পাই বাই 2। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আমি অনেক শর্টই করলাম, তোমরা কিন্তু বড় করে ক্যালকুলেশন করে করতে পারো, নাও করতে পারো, কারণ ভার্সিটিতে স্যাররা অনেক বুঝে এগুলো কিভাবে কি করতে হয়। তো এইভাবে ডিরেক্ট তোমরা ক্যালকুলেশন করতে পারো। তো এই ছিল আমাদের ডাবল ইন্টিগ্রাল বা এরিয়া ইন্টিগ্রালের ফুল প্লেলিস্ট। তো এই প্লেলিস্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা, আর দেখা হবে অন্য কোনো প্লেলিস্টে। তো সবার জন্য শুভকামনা রইল। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যারা আমার লেকচারগুলো দেখছো তাদের জন্য কিছু কথা, যে তোমরা সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করবা। হ্যাঁ, দেখো যে সব কিছুই পড়ে থাকবে, চলে যাইতে হবে সবাইকেই, তো দিন শেষে মানুষের সাথে ভালো ব্যবহার করবার চেষ্টা করবা। সবাই তো আর ভালো ব্যবহার দিয়ে সবাই এর মন জয় করা যায় না, তারপরেও চেষ্টা করবা সবার সাথে। তো এই ছিল আমার তোমাদের সাথে যাত্রা। তো নেক্সটে আরও কোনো একটি প্লে লিস্টে দেখা হবে ইনশাল্লাহ।